স্যার যখন আমার পরিচয় করিয়ে দিচ্ছিল তখন মায়া চেঁচিয়ে ওঠে, স্যার, এইসব গেও খ্যাতগুলো কলেজে জায়গা পায় কি করে? হ্যাঁ, কলেজের কি রেপুটেশন বলতে কিছু নেই নাকি? যাকে তাকে হুট করে কলেজে অ্যাডমিশন দিয়ে দিচ্ছেন, তাহলে আমাদের আর দাম রইল কোথায়? মায়া, সে গেও খ্যাত ঠিক আছে, কিন্তু একটা জিনিস মাথায় রেখো, সেও মানুষ, তারও তোমার মতো শখ আহ্লাদ আছে, তাই সে এই কলেজে অ্যাডমিশন নিয়েছে। স্যার, সে মানুষ কি জানোয়ার সেটা তাকে দেখেই বোঝা যাচ্ছে। তবে একটা কথা বলি, কলেজের মান সম্মান দিন দিন ধুলোয় মিশে যাচ্ছে, আর স্যারদের রুচিরও পতন ঘটছে। আউরা জাউরাকে কলেজে অ্যাডমিশন দিয়ে নাম খারাপ করছেন আপনারা। মায়া, সে না হয় করছি, কিন্তু মাথায় রেখো একটা কথা, কোনো মানুষকে পোশাক দিয়ে জাজমেন্ট করা ঠিক না। হতে পারে সে এমন কেউ যার পায়ের সামনেও তুমি যেতে পারবে না। স্যার, নিজের লিমিটে থাকেন। কোথাকার কোন খ্যাত গেওর সাথে আপনি আমার তুলনা করছেন? হ্যাঁ, আপনার মাথা কি নষ্ট হয়ে গিয়েছে নাকি? মায়া, সেটা সময় হলে দেখতে পারবে, এখন ক্লাস করায় মন দাও। স্যারের কথা শুনে অনেক ভালো লাগলো। স্যার কিন্তু আমার সম্পর্কে কিছুই জানেন না, তবুও তিনি আমাকে অনেক সাপোর্ট করেছেন আমাকে। যাক, স্যারের বিচার মান দেখে অনেক খুশি লাগলো। তারপর স্যার লেকচার দিতে শুরু করলো, এদিকে আমিও স্যারের লেকচার শোনায় মন দিলাম। দেখতে দেখতে পুরো ক্লাস শেষ করলাম। ক্লাস শেষ করে বের হতেই মায়া সামনে এসে দাঁড়ায়। এই ছোট লোক শোন, স্যারের কথা শুনে লাফানোর কিছু নেই। মায়া কারোর ধার ধারে না। কিছুদিন কলেজে থাক, তারপর মায়া কি জিনিস সেটা জেনে যাবি। আমি কোনো কথা বললাম না, চুপচাপ সেখান থেকে চলে আসলাম। রাফি গেটের সামনে দাঁড়িয়ে আছে। রাফির সাথে কিছুটা সময় কথাবার্তা বলে বাসার দিকে রওনা হলাম। হেঁটে হেঁটেই বাড়ি যাচ্ছি। হুট করে পিছন থেকে একটা গাড়ি এসে আমায় ধাক্কা দিয়ে রাস্তার সাইডে ফেলে দিল। নজর ঘোরাতেই দেখি মায়া নামক মেয়েটা। ছোট লোক, দেখ কত দামি গাড়ি করে চলাফেরা করি আমি, আর তুই হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিস। তোর অকাত এতটুকু? বেটা ছ্যাঁচড়া কোথাকার। হ্যাডাম তো নেই, তাও দৌড়ে চলে এসেছিস বড় কলেজে পড়ার জন্য। তারপর গাড়ি টান দিয়ে মায়া চলে গেল। মেয়েটার কথা শুনে মুচকি একটা হাসি দিলাম। হায় রে অহংকার! বাপের টাকায় এত অহংকার করিস তোরা যে মানুষকে মানুষ মনে হয় না। এত অহংকার কোথা থেকে যে আসে তোদের আল্লাহই জানে। আর কি বললি, অকাত নাই আমার? শালার, আমি যেদিন অকাত দেখাতে শুরু করব সেদিন তোরা সব কয়টা এসে আমার পা চাটবি কুকুরের মতন। ডেমো স্বরূপ একটা খেল দেখাচ্ছি। পকেট থেকে ফোনটা বের করে ড্রাইভারকে বললাম গাড়ি নিয়ে আসতে। এক ফোনে আমার সব কয়টা ড্রাইভার গাড়ি নিয়ে চলে এলো। এক এক গাড়ির জন্য এক এক ড্রাইভার রেখেছি আমি। সবাই এসে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। আমি কোনো কথা না বলে ল্যাম্বরগিনি ভেনে নতে উঠে গেলাম। এ যেন দুনিয়ার চলতি ফিরতে একটা জান্নাত। বেটা আমায় বড়লোকই দেখায়। এই বড়লোকের দুলালি মেয়ে, শুনে রাখ, যেদিন আমি দেমাগ দেখাতে শুরু করব সেদিন মাটি খুঁড়ে নিজেই সেটার নিচে নিজেকে দাফন দিয়ে দিবি। সেদিন শুধু কপালে হাত থেকে আফসোস করবি যে হায় আল্লাহ, কার সাথে অকাত নিয়ে কথা বলেছিলাম আমি। সেদিনটা বেশি দেরি নয়, আসবে সময় আমার তরে, সেদিন ঘুরবি ভব ঘুরে। সেদিন অকাত শুধু তুই নয়, দেখবে অকাত দেশান্তরে। তারপর সেখান থেকে বাড়ি চলে এলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। কলেজ থেকে ফেরার পথে খাবার কিনে নিয়ে এসেছিলাম। খাবার খেয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। শুয়ে শুয়ে ভাবছি এই দুনিয়ার মানুষগুলো কত নিষ্ঠুর। একটু টাকা পয়সার মালিক হলেই নিজের ভিতরে গরিমা নিয়ে আসে, মনে হয় যেন পুরো দুনিয়াটাই তার বাপের কেনা। কিন্তু সেটা জানে না যে একটা সময় সমস্ত গরিমা তার ধুলোই মিশে যাবে। শুয়ে শুয়ে এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। বিকেলবেলায় ঘুম ভাঙলো আম্মুর ফোন পে। বাবা, কেমন আছিস তুই? আলহামদুলিল্লাহ মা, তুমি কেমন আছো? এই তো বাবা, আছি কোনো রকম। ছেলে মেয়েকে ছাড়া কি ভালো থাকা যায় বল? মা, তোমার ছেলে মানুষ হতে এসেছে। নিজের সন্তানকে ভালো মানুষ হিসেবে দেখতে হলে যে একটু কষ্ট করতেই হবে তোমার। হ্যাঁ রে, সে তো আমি জানি। আচ্ছা বাদ দে এইসব কথা এখন। আচ্ছা বল, কলেজের প্রথম দিন কেমন কাটলো? ভালোই কেটেছে, তবে এখানেও মা অহংকারের খেলা চলে। তার মানে কেউ তোর সাথে অহংকারী দেখিয়েছে? না মা, তেমন কিছু না। আচ্ছা ছাড়ো ওসব কথা এখন মা, আর আমি ফোন রাখলাম। পরে কথা হবে তোমার সাথে। এখন একটু বাহিরে যাব ঘুরতে। আচ্ছা, সাবধানে থাকিস বাবা। মায়ের সাথে কথা বলে ফোনটা রেখে দিলাম। এখন একটু বাহিরে যাব। শহরটা কেমন সেটা এখনো ঘুরে দেখা হয়নি, তাই শহরটা দেখতে যাব। কিন্তু ভিতরে ভিতরে কেমন যেন একটা অস্থিরতা কাজ করছে, কারণ মা বাবাকে ছেড়ে এই প্রথম এত দূরে এসে থাকছি। যেভাবে মায়ের হাতছাড়া খাবার খেতাম না, সেখানে এখন একা একটা শহরে বসবাস করছি। তবে যা করেছি ঠিকই করেছি, কারণ আমি মনে করি আরাম মায়ের সাথে কখনো পড়ালেখা হয় না, আর হলেও সেটা সবার দ্বারা
সম্ভব না। আমিও অসম্ভব কাতারের মানুষ, তাই নিজেকে বানাতে চলে এসেছি। তাছাড়া বাবার করা কথাগুলো এখনো মনের মধ্যে বাড়ি খাচ্ছে যে আমি কোনোদিনও মানুষ হতে পারবো না। তাই চ্যালেঞ্জ নিয়ে বেরিয়ে গেলাম ঘর ছেড়ে। যাক, দেখি কপালে কি লেখা আছে আমার। গায়ে শার্ট লাগিয়ে ঘুরতে বের হয়ে গেলাম। শহরের অলিগলি কিছুই চিনি না, তাই রাফিকে ফোন করেছি আমায় নিয়ে শহরটা একটু ঘুরিয়ে দেখার জন্য। সে কিছু সময়ের মধ্যে আসবে বলেছে। আমি রেডি হয়ে বসে আছি রাফির অপেক্ষায়। মোটামুটি বেশ ভালোই ছেলেটা। প্রথম দিনই আমার সাথে মিশে গিয়েছে পুরো। অনেকটা সময় বসে আছি, সে এখনো আসছে না। অপেক্ষার প্রহর যেন সবচাইতে বিরক্তিকর একটা জিনিস। কি করব, এখন যে সে আসছে না। না, চলেন এই সময়ের মাঝে আমরা পরিচিত হয়ে নিই। আমি আকাশ মাহমুদ, বরাবরের মতন আছি আপনাদের সাথে। গল্পের মাঝে তো অনেক কিছু জেনে নিলেন। তাছাড়া পরিবার বলতে বাবা মা, এই সমস্ত কিছু নয়, বছর থাকলেই জানা আছে বাসায়। তাদের ছেড়ে চলে এসেছি।